আসসালামু আলাইকুম সবাইকে ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আমরা জানি যে টাকায় সব কিছু কেনা যায় না, কিন্তু কোন জিনিসগুলো আসলে টাকায় কেনা যায় না এই জিনিসগুলো যদি কাউকে বলা হয় যে আপনি বলেন তো যে কোন জিনিসগুলো টাকায় কেনা যায় না, এরকম যদি 5টি উদাহরণ দিতে বলা হয় তাহলে অনেকেই হয়তো সেটা বলতে পারবে না। তো টাকায় কেনা যায় না এরকম মানে এইরকম কয়েকটা জিনিস আমরা এমনভাবে আলোচনা করব যেন আমরা বুঝতে পারি যে টাকা দিয়ে সব কিছু হয় না। তো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে 7টি জিনিস যেটা আসলে টাকা দিয়ে কখনোই আপনি কিনতে পারবেন না, সেই বিষয়গুলোই আমরা বিস্তারিত জানব। প্রথমেই আপনি যদি টাকার মালিক হয়ে থাকেন তো আপনাকে সবাই শ্রদ্ধা করবে, রেসপেক্ট করবে, এটা কিন্তু আপনার কখনোই ভাবা যাবে না। শ্রদ্ধা বিষয়টা আসলে মানুষের ভালো কর্মের মাধ্যমে আসে। আপনি যদি শ্রদ্ধা পেতে চান তাহলে টাকা না, সেখানে আপনার অবশ্যই ভালো কর্মের অনুযোগ থাকতে হবে। আপনার ভালো কর্ম যদি থাকে তাহলে মানুষের কাছে আপনি রেসপেক্ট পাবেন। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে টাকা দিয়ে কখনো রেসপেক্ট পাওয়া যায় না। তো রেসপেক্ট পেতে হলে আপনাকে ভালো মানুষ হতে হবে, ভালো কাজ করতে হবে। আর টাকা অনেক সময় বলতে পারেন যে টাকা দিলেই অনেকেই রেসপেক্ট করে। হ্যাঁ, বর্তমান যুগে অনেকেই হয়তো সাময়িকভাবে টাকার জন্য একজনকে পছন্দ করতে পারে, কিন্তু ইন লং টার্মে আপনি কিন্তু একজনের যদি প্রিয় হতে চান, একজনের যদি শ্রদ্ধার পাত্র হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো কাজের মাধ্যমে তার মন জয় করতে হবে। এই জন্য রেসপেক্টটা কখনো টাকা দিয়ে পাওয়া যায় না। এরপর ক্যারেক্টার। দেখেন, ভালো ক্যারেক্টার আপনি টাকা দিয়ে কখনোই ভালো ক্যারেক্টার তৈরি করতে পারবেন না। টাকা থাকলে আপনার ক্যারেক্টার ভালো হবে এরকম কোনো কথা নেই। ক্যারেক্টার জিনিসটা আপনি যদি টাকার সাথে মিলান যে টাকা দিয়ে এটা ক্যারেক্টার আমি সুন্দর করব, পারবেন না। টাকা হলে বরঞ্চ আমরা একটা কথা জানি যে অর্থই অনর্থের মূল। এই মানুষের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। এজন্য এই টাকা দিয়ে আপনি চরিত্রকে কখনো ভালো করতে পারবেন না বা সংশোধন করতে পারবেন না। ক্যারেক্টার ভালো করার জন্য আপনাকে আপনার ভালো চিন্তার মাধ্যমে সেটা পরিবর্তন করতে হবে। আপনি যদি ভালো চরিত্র তৈরি করতে চান, অবশ্যই আপনার ভালো চিন্তার মাধ্যমে আপনার চরিত্র গঠন করতে হবে। তো এই জন্য এই ভালো চরিত্র বা ক্যারেক্টার অবশ্যই টাকা দিয়ে পাওয়া যায় না। এরপর ক্লাস। আপনার ভালো আছে, বংশমর্যাদা আছে, আপনি কিন্তু টাকা নেই, বা আপনি ভালো একটা মানুষের শ্রেণীতে পড়েন কিন্তু আপনার টাকা নেই, কিন্তু এইটা কিন্তু আপনি দেখেন এই ভালো ক্লাস, আপনি কোন ক্লাসে বিলং করেন? আপনি কি পজিটিভ পিপলদের ক্লাসে বিলং করেন না নেগেটিভ পিপলদের ক্লাসে বিলং করেন? এই ক্লাসটা হচ্ছে মানুষের তার চিন্তা চেতনা, তার আদর্শ, নীতি, নৈতিকতা, এই বিষয়গুলোর ভিত্তিতে এই শ্রেণীটা গঠন করা হবে। এখন আপনার টাকা আছে বলেই আপনি একটা উচ্চবংশীয় উচ্চ মাত্রার একজন উচ্চমার্গীয় ব্যক্তি হবেন এরকম কিন্তু ভাবার উপায় নেই। এই ক্লাসটা সাধারণত আমরা এখন আধুনিক যুগে এটা হয়, এই বুর্জুয়া বা ক্যাপিটালিস্ট যে সোসাইটিটা এখন বর্তমান বিশ্বে চলছে, এই বিশ্বে কিন্তু দেখবেন যে টাকা দ্বারা এই ক্লাসটা নির্ধারণ করা হয়। আসলে টাকা দ্বারা এই ক্লাসটা হবে না। এই ক্লাসটা নির্ধারণ হয় মানুষের এই ভালো নীতি নৈতিকতা, আদর্শ, এগুলোর ভিত্তিতে এই ক্লাসটা হয়। তো অবশ্যই এটা টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। এরপর আরেকটা জিনিস যেটা হচ্ছে, আপনি কখনোই টাকা দিয়ে মানুষের ইমপ্যাথি কিনতে পারবেন। আপনার টাকা আছে, ইমপ্যাথি পাবেন, এইটা কিন্তু আশা করতে পারবেন না। আপনার আশেপাশে অনেক মানুষ বাস করে, কিন্তু কেউ আপনাকে হয়তো আপনার ক্ষতি হলে আপনার টাকা আছে বলে অনেকেই উ আ শব্দ করতে পারে, ইস, বা এরকম কথা বলতে পারে, কিন্তু কখনোই হয়তো দেখবেন আপনার টাকা আছে কিন্তু ইমপ্যাথি পাচ্ছেন না। ইমপ্যাথিটা কি? আপনার বিপদের সময় আপনি কাউকে পাচ্ছেন না। এজন্য টাকা দিয়ে আপনি ইমপ্যাথি কখনোই আশা করতে পারবেন না বা পাওয়ার সম্ভাবনা আপনার নাই। তো এজন্য ইমপ্যাথি আমরা টাকা দিয়ে পাবো না। আরেকটা জিনিস যেটা হচ্ছে কমন সেন্স। টাকা দিয়ে কমন সেন্স হয় না। অনেক টাকাওয়ালা আছে কিন্তু কমন সেন্স নাই। অনেক টাকাওয়ালা দেখবেন যে কমন সেন্স
হীন চলাফেরা। আবার অনেকের টাকা নেই, তারাও দেখবেন যে ভালো কমন সেন্সের অধিকারী। এরকম যে কমন সেন্স জিনিসটা আনকমন পিপলদের মধ্যে পাওয়া যায়। তো এই কমন সেন্স জিনিসটা সবার মধ্যে থাকে না। আর টাকা দিয়ে আপনি কমন সেন্স কিনতে পারবেন না, টাকা দিয়ে কিনতে পারবেন না কমন সেন্স। কোনটা ভালো মন্দ এটা আমাদের বিবেক দিয়ে বুঝতে হবে। আমরা যদি বিবেক দিয়ে বুঝি সব কিছু, তাহলে আমাদের কমন সেন্সটা ভালো হবে, বা ভালো একটা কমন সেন্সের ক্ষেত্র আমরা তৈরি করতে পারবো নিজেদের মধ্যে। এরপর আরেকটা জিনিস, যেটা হচ্ছে টাকা দিয়ে আপনি বিশ্বাস দাঁড় করাতে পারবেন না, বিশ্বাস অর্জন করতে পারবেন না। আপনি যদি মনে করেন আমার টাকা আছে, আমি সবার বিশ্বাস অর্জন করব, আমি সবার মন জয় করব, ট্রাস্ট ক্রিয়েট করব, এটাও পারবেন না। একটা কথা মনে রাখবেন, টাকা দিয়ে এই ট্রাস্টটা পাওয়া যায় না। তাহলে কিন্তু দেখতেন যে সবাই টাকা অর্জনের দিকেই এই ধাবিত হইতো, সবাই টাকা অর্জন করত আর মানুষের ট্রাস্ট অর্জন করত। এভাবে তারা বড় বড় মানুষ হয়ে যেত, বড় বড় নেতা হয়ে যেত। তো এটা কিন্তু সম্ভব না। আমাদের নেতাদের দিকে তাকালেই কিন্তু আমরা সেটা দেখতে পাই। এরপর প্যাশেন্স। এই প্যাশেন্সটা কি? প্যাশেন্সটা আমরা এই ধৈর্য, মানুষের ধৈর্য কিন্তু টাকা দিয়ে হয় না। আপনি যখন বিপদ আপদে পড়বেন, তখন আপনি কিভাবে সেটা কোপ আপ করলেন, কিভাবে সেটাকে আপনি কাটিয়ে উঠলেন, বা আপনি কিভাবে কতটুকু সহিষ্ণু, সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু প্যাশেন্সটা তৈরি হয়। মানুষের ধৈর্যটা তৈরি হয় এভাবে। টাকা আছে, আপনি ধৈর্যশীল হবেন এটা কোনো কথা না, এবং টাকা দিয়ে আপনি এই ধৈর্যশীলতা অর্জন করতেও পারবেন না। এরপর যেটা আপনি পারবেন না, সেটা হচ্ছে সবচেয়ে আমার কাছে মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে মোরালস, মানুষের নীতি নৈতিকতা। এটা কি আপনি টাকা দিয়ে তৈরি করতে পারবেন? একজন বড় মাপের আমাদের দেশে যত দেখবেন যে টাকাওয়ালা, সবগুলোই 2 নম্বর, প্রায় সবগুলোই, 2-1জনের কথা বাদ দিলাম। তো এই মোরালটা যদি আপনার না থাকে, মোরালটা না থাকলে আপনি কখনোই এটা টাকা দিয়ে আনতে পারবেন না। টাকার জন্যই আপনার মোরাল নষ্ট হয়ে যায়। তো এই জিনিসগুলো আসলে টাকা দিয়ে কেনা যায় না, এগুলো নিজেদের মধ্যেই তৈরি করতে হয়। এছাড়া যদি কোনো বিষয় থাকে, সেটা আমাদের কমেন্টে জানাবেন, সেটা আমাদেরও জানা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।